হ্যালো গাইস, আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ক্যামথেসিয়া স্টুডিও A to Z আর কি। আমার মতে একটা টিউটোরিয়ালই হয়ে যাবে ইনশাল্লাহ। তো ক্যামথেসিয়া স্টুডিও 8.4 আমি ব্যবহার করি। 7 কেউ কেউ ইউজ করে, কেউ কেউ 9 ইউজ করতেছেন। তো ইনস্টল করা এবং এই কিভাবে লাইফ টাইম ইউজ করতে হয় এ সম্পর্কে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করলে অনেক টিউটোরিয়াল পাবেন। যদি এগুলো আপনার বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি দেখাই দিব কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে লাইফ টাইম ইউজ করতে হবে, ক্র্যাক ফাইল কোথা থেকে ডাউনলোড করবেন, সব লিঙ্ক যদি লাগে আপনি বলবেন, আমি দিয়ে দিব, জাস্ট বলবেন, ঠিক আছে? তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যামথেসিয়া স্টুডিও A to Z। তো আপনারা বলতে পারেন যে ভাইয়া ভার্সন মিলতেছে না, হ্যান ত্যান অমুক তমুক এগুলান বলতে পারেন। তো তাদের জন্য একটা কথাই বলবো যে ক্যামথেসিয়া ভার্সন মেলা লাগবে না। তো মোটামুটি সব কাজই এক, হয়তো বা হালকা ডিফারেন্ট 10%, 5% বা 2% ডিফারেন্ট, বাকি কিন্তু 95% বা 98% টোটালি এক, ঠিক আছে? সো আপনি একটু নিজেও ঘাটেন, দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আমি কোনো টিউটোরিয়াল দেখে এটা শিখি নাই, কারো কাছে দেখি নাই, আমি জাস্ট বড় ভাইয়ের কাছে শুনছি ক্যামথেসিয়া স্টুডিও দিয়ে ভালো ভিডিও এডিট করা যায়। পরে ঘাটাঘাটি করে ডাউনলোড করে ক্র্যাক করে মানে যা কিছু করা লাগে আমি করে নিলাম, দেখলাম যে মোটামুটি ভালো আর কি। আমার মতো যারা একবারে মানে ভিডিও এডিটিংয়ে বেসিক লেভেলে ছিল বা আমি যখন ছিলাম তখন এটা বেটার আর কি। আপনি ভিডিও এডিটিংয়ের কিছুই জানেন না, আপনার জন্য এটা বেটার, ঠিক আছে? জাস্ট এটাই, আর কিছু বলার নেই আমার। তো আমরা ডাইরেক্ট কম্পিউটার ভিতরে ঢুকে পড়েছি অলরেডি, এখন ডাইরেক্ট ক্যামথেসিয়ার ভিতরে ঢুকে পড়বো। হ্যাঁ, জাস্ট ওপেন করবো ক্যামথেসিয়া। হ্যাঁ, এটা একটা ক্যামথেসিয়া স্টুডিও, আমি একটু আগে ওপেন করে রাখছি। এখানে একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট ক্লোজ করে দিবেন। হ্যাঁ, জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন, রেকর্ড দ্য স্ক্রিন। তো এখানে আমি রেকর্ড করতেছি স্ক্রিন, এই যে এখানে রেকর্ড হচ্ছে, দেখেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আপনাদের এখানে এইটা থাকবে, এখানে রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাড়াচাড়া করতেছে টোটালি। এখানে দেখতে পাচ্ছেন আপনি লাড়াচাড়া করতেছে একটা ইয়া। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরো অনেক বক্স দেখতে পাচ্ছেন, এগুলাতে আমি পরে আসতেছি। হ্যাঁ, তো এটার মধ্যে লাড়াচাড়া করতেছে, তো এখানের মধ্যে ওঠানামা করতেছে, অর্থাৎ আমি যদি জোরে কথা বলি তো এখানে জোরে মানে এটা সম্পূর্ণটাই যাবে, আর যদি আমি আস্তে কথা বলি তো যেতদূর পর্যন্ত উঠতেছে এতদূর পর্যন্তই। জাস্ট এটাই এখানে এটার মধ্যে, আর এখানে এফেক্ট পাবেন আপনি। আমি জাস্ট প্রথমে রেকর্ডিং অপশনটা দেখাচ্ছি। আমি প্রথমে আমার যেটা করতে হবে ভয়েস রেকর্ড, রেকর্ড দ্য স্ক্রিন, এখানে স্টার্টে ক্লিক করলে আপনার স্টার্ট হয়ে যাবে। এখানে স্টপ আছে, যেহেতু আমি স্টার্ট করছি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, এখানে অডিও, তারপরে এফেক্ট গুলান বিভিন্ন, তারপরে এখানে অডিও ডিরেকশন, মানে যতটুকু হচ্ছে এখানে শো করতেছে। তো এখানে ক্যাপচার, এখানে আপনি দেখতে স্টপ ডিলেট, ঠিক আছে? তো এফেক্ট, এখানে অ্যানোটেশন ইউজ মানে মাউস ক্লিক যে হচ্ছে, আমি যে মাউসের ক্লিক করতেছি এটা সাউন্ড কি আমি দেখাতে চাচ্ছি নাকি দেখাতে চাচ্ছি না ওটা সম্পর্কে। হ্যাঁ, আমি জাস্ট ক্লিকগুলো শোনাতে চাচ্ছি। তো অ্যানোটেশন এখানে আপনি অ্যাড করতে পারবেন, ক্যাপশন দিয়েই রাখতে পারবেন আপনি, মানে প্রথম থেকে ভিডিও শুরু হবে ক্যাপশন দিয়ে। সো এরকমও করতে পারবেন আপনি। তো এখানে টুলস আছে, বিভিন্ন টুলস। তো ক্যামথেসিয়া প্লেয়ার, স্ক্রিন রেকর্ড, ক্যামথেসিয়া স্টুডিও, ক্যামথেসিয়া মেনু মেকার, এখানে রেকর্ডিং টুল বার, বিভিন্ন টিউটোরিয়ালও আছে এখানে, হেল্পে আপনি পাবেন। আর ঘাটাঘাটি করলে ক্যামটি রেকর্ড হেল্প, এখানে আপনি F1 কিবোর্ড থেকে ফাংশনাল কি 1 চাপলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এটাই মোটামুটি, আর আপনি একটু ঘাটাঘাটি করবেন, মাথার মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাবে আর কি। আমিও নিজেই ঘাটাঘাটি করে এটা ইয়ে করছি। তো যখন আপনার রেকর্ড করা শেষ হয়ে যাবে আপনি এখান থেকে স্টপে ক্লিক করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে ফাংশনাল কি F10 চেপে অফ করতে পারবেন। জাস্ট এটাই। হ্যাঁ, এখান থেকে আপনি ডিলিট করে আবার পুনরায় শুরু করতে পারবেন। এখানে আপনি পালস করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি ভিডিওটা মানে আটকাই রাখতে পারবেন। সাপোজ আপনার অন্য কোনো কথাবার্তার দরকার হলে ভিডিওটা একটু মানে রেকর্ডিংটা একটু আটকায়, আপনি আপনার যাবতীয় কাজ সে আবার আসতে পারবেন এখানে। তো এর জন্য আপনি কিবোর্ড থেকে ফাংশনাল কি F9 চাপতে পারেন, ঠিক আছে? তো মোটামুটি এটাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ভিডিও এডিটর, ক্যামথেসিয়া স্টুডিওর ভিডিও এডিটর একটা ইন্টারফেস। যাই হোক, তো এখানে আপনি রেকর্ড দ্য স্ক্রিন, এখানে আপনি আমি উপর থেকে পরিচিত হই। হ্যাঁ, উপরতে এখানে এটা হচ্ছে মেনু বার, আনটাইটেল মেনু, এটা আমাদের ডকুমেন্টটার নাম হচ্ছে আনটাইটেল। তো এটা ক্যাম্প্রোজ ইয়াতে মানে বিভিন্ন ভিডিও দেখছি আমরা, MP3 3GB, MP3 3GB, MP4, তারপরে AVI ফরম্যাটে সেভ হবে, কিন্তু ক্যামথেসিয়া দিয়ে এডিট করলে মানে রেকর্ড করলে এটা ক্যাম্প্রোজ ফরম্যাটে ক্যাম্প্রোজ ফরম্যাটে এডিট হবে। হ্যাঁ, এখানে আপনি তারপর নিচে দেখতে পাচ্ছেন মেনু বার, এখানে ফাইল মেনুর আন্ডারে অনেকগুলো আছে, এডিট আছে, তারপর ভিউ আছে, প্লে আছে, টুলস আছে, হেল্প আছে। এগুলো আপনারা দেখে নেবেন। আমার যেহেতু মেইন কাজটা এখানে না,
তো আমার কাজ হচ্ছে নিচের দিকে। তো আমরা নিচের দিকে কাজ করব। তো নিচের দিকে দেখেন আমি এখানে ইম্পোর্ট, এখানে রেকর্ড দ্য স্ক্রিন, তারপরে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনি ইম্পোর্ট মিডিয়া। তো ইম্পোর্ট মিডিয়া থেকে আপনি আপনার একটা নির্দিষ্ট ফাইল নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আমি ফাইল একটা নিয়ে আসি এই ইম্পোর্ট মিডিয়া থেকে। তো ইম্পোর্ট মিডিয়া জাস্ট এটাই আনলাম। আমি জাস্ট আরও কিছু পিকচার নিয়ে আসবো, কারণ আমার সাপোজ আমার চ্যানেলে একটা আইকন বসাবো আমি আমার ইয়ার উপরে। তো আমি ওই পিকচারটা নিয়ে আসতেছি। হ্যাঁ, জাস্ট আমার ফেসবুকে জয়েন করার জন্য একটা দিচ্ছি। আই এম সরি টু সে আমার একটু সমস্যা হচ্ছে। চ্যানেলের আইকন, ফেসবুকের লোগো, ফেসবুক লোগো, চ্যানেল আইকন এবং সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসবো আমি, ঠিক আছে। ওকে, আমি তিনটাই জাস্ট একসাথে নিয়ে আসলাম। তো আমি জাস্ট এটা ড্র্যাগ করে নিচে এনে ছেড়ে দিব, ঠিক আছে। তো ট্র্যাক অনে, তো এটা আমি ছেড়ে দেওয়ার পর এটা একাই একাই চলে আসবে আর কি। তো এটা চলে আসছে মোটামুটি। আমি জাস্ট এখানে রাখবো। হ্যাঁ, এটা একটা গান, দেবের গান, বেঁচে থেকে লাভ কি বল। তো দেখেন চলে আসছে, এখানেও চলে আসছে। তো এখান থেকে আপনারা একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি ভিডিওটা যে কোনো দিকে সরাই নিতে পারবেন এবং রাখতে পারবেন। হ্যাঁ, জাস্ট এখানে আমি প্লে করলে, ঠিক আছে, গানটা চলছিল। হ্যাঁ, প্লে করলে তো এটা পুরো একটা গান এখানে চলে আসছে অলরেডি। তো এখানে আমি গানটা এর আগে একবার আনছিলাম ক্যামতেশিয়ার মধ্যে। তো আমি ছোট করে নিই, অল্প একটু কেটে ছোট করে নিই। তো আপনাদের কীভাবে কাটতে হয় আমি জাস্ট পরে দেখা দিচ্ছি, মানে পরে ইয়া করতেছি। আমি জাস্ট এখন ছোট করে নিচ্ছি গানটা কাজের সুবিধার্থে। তো বড় গান ইয়া করলে একটু মানে কম্পিউটার স্লো হওয়ার ইয়া থাকে। তো জাস্ট এতটুকুই। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ফেসবুক, এটা জাস্ট ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর জয়েন আস ফেসবুক দেখেন এখানে উপরে উঠে গেছে। তো আমি এখানে সাইডে যদি লাগাই দিই একটা ভিডিও, জয়েন আস ফেসবুক। তো একটা ভিডিও সাপোজ আমরা এডিট করলাম, মানে প্রথমে কি করতে হবে, আমি ভিডিওটার সাইজটা ঠিক করে নিলাম। হ্যাঁ, সাইজটা ঠিক করে নিলাম ভিডিওটার। এটা জাস্ট সাইজ আমি কমাই নিতে পারবো, বাড়াই নিতে পারবো এখান থেকে। তো আমি যদি চাই ভিডিওটা একটু কমাই বাড়াই নিব, তো আমি কমাই বাড়াই নিতে পারবো। হ্যাঁ, তো এখানে আমি আনডু রিডু করতে পারবো। তো এখানে আমরা আনডু রিডু দেখতে পাচ্ছি। তার আগে আমি দেখে নিই রেকর্ড হচ্ছে কি না। হ্যাঁ, হচ্ছে। এখানে আমরা আনডু রিডু দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আগের পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে পারবো, আবার এখান থেকে পরের অবস্থা ফিরে, এইখানে ডান পাশে রিডুতে ক্লিক করে পরের অবস্থায়, ঠিক আছে। এটা জাস্ট এটাই। আর এখানে আপনি এইটা মানে এই কি বলে এটাকে, সরি আমি ভুলেই গেছি। তো যাই হোক, এই ভিডিওটা এটা আপনি বড় করে দেখতে চাচ্ছেন, দেখেন এখানে আমি যদি বড় করি, দেখেন এখানে মানে প্রত্যেকটা সেকেন্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে ছোট বড় করবেন। হ্যাঁ, আর এটা ফেসবুক মানে জয়েন আস ফেসবুক আপনি যদি পুরো ভিডিও জুড়ে দিতে চান, পুরো ভিডিও জুড়েই দিতে পারবেন। তো আমি একটু ছোট করে নিই, আর একটু বড় করি। পুরো ভিডিও জুড়ে দিতে চান, পুরো ভিডিও জুড়ে এটা ইয়া করে দিবেন, ঠিক আছে। করে দিলে আপনার এটা পুরো ভিডিও জুড়েই থাকবে। তো দেখেন এখানে আমি দেখাচ্ছি পুরো ভিডিও জুড়েই থাকবে, ঠিক আছে। একবারে শেষ পর্যন্ত আছে এটা, একেবারে শেষ পর্যন্ত। যদি আমি এটা অর্ধেক ভিডিও দিই, অর্ধেক ভিডিও, তো দেখেন এই পাশে নাই, আর দেখা যাচ্ছে না। এই অর্ধেক ভিডিওতেই দেখা যাবে এটা, এই পাশে দেখা যাবে না, এই পর্যন্তই দেখা যাবে, আর এই পাশে দেখা যাবে না, ঠিক আছে। জাস্ট এটাই। তো আমি এটা পুরো ভিডিও দিয়ে দিব। আর যদি আপনি চান যে অর্ধেক ভিডিও থেকে শেষের দিকে দিবেন তবু হবে, আর প্রথম থেকে দিবেন তাও তবু হবে। হ্যাঁ, জাস্ট এটাই। আপনি ভিডিওর উপরে উপরে যতগুলো অ্যাড করবেন ভিডিওর উপরে উপরে অ্যাড করে যাবেন, ঠিক আছে। তো এইখানে আমি আমার চ্যানেলের, সাপোজ আমার এটা চ্যানেলের আমার চ্যানেলের প্রোফাইলে যেটা দেওয়া আছে আর কি, এটা সাপোজ একটা ফানি চ্যানেল ধরুন এটা। তো আমি যদি চাই যে এটা আমি ছোট বড় করে নিতে পারবো কিন্তু এখান থেকে, আবার এখানে ধরে এখানে এই পাশে কম বেশি করে নিতে পারবো, জাস্ট এটাই। হ্যাঁ, তো এখানে আমি এক কোণায় দিয়ে দেবো বেসিক্যালি যেটা থাকে আর কি চ্যানেলের এক সাইডের মধ্যে থাকে। তো দেখেন এটা থাকবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা এখানে আসেই। তো আমি পুরোটা করে দিলাম, আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন। তো এটা আমি বলে রাখি যে উপরে উপরে দিবেন, ঠিক আছে। সাইডে দিলে কিন্তু হবে না, ডান সাইডে বাম সাইডে দিলে হবে না। আর আপনারা এগুলান এইভাবে দিবেন না, একবারে চাপাই দিবেন, বাম সাইডে একেবারে চাপাই দিবেন, নাহলে আপনার ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। সাপোজ আপনি সবগুলো এখান থেকে দিলেন, তো আপনার ভিডিওটা প্রথম এখানে থেকে দিলে, সাপোজ প্রথম এই কি বলে 10 সেকেন্ড, সরি 1 মিনিট, প্রথম 1 মিনিট আপনার ভিডিও ব্ল্যাঙ্ক, এরকম ব্ল্যাঙ্ক দেখা যাবে, তারপরে আপনার এইখানে আসবে। সো আপনার ভিজিটর বা আপনিও চাইবেন না যে প্রথমে ভিডিও এত বড় ভিডিও হোক, মাঝখানে একটু থাক আর না থাক, এরকমটা আপনিও চাইবেন। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো, সাবস্ক্রাইব জাস্ট এখানে দিব, দিয়া এইভাবে এটা পুরাটাই করে দিব। পুরাটাই করে দিয়ে আপনি যে কোনো জায়গায় সাবস্ক্রাইব নাও লিখে দিতে পারেন,
ঠিক আছে, এটা দিতে পারেন। আর পিকচার দিলাম, জাস্ট একটু পরে দেখাবো আমি টেক্সট কিভাবে অ্যাড করতে হয়। তো এই এরকম দিতে পারেন, ঠিক আছে। তো মানে একই, যেহেতু আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তো ভিডিও মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের। সো দেখি আগে কত বড় হইলো, 10 মিনিট অলরেডি হয়ে গেছে। তো মোটামুটি বেসিক লেভেল এটাই। আমি আরেকটা টিউটোরিয়াল দিব, যদিও বলছিলাম, আমি আই এম সরি টু সে, আমি বলছিলাম যে একটা টিউটোরিয়ালই হয়ে যাবে, হচ্ছে না। আর একটা টিউটোরিয়াল লাগবে, শুধু সাউন্ড, তারপর ক্লিপ বিন, কালাউটস, তারপর জুম ইন, বিভিন্ন এফেক্ট প্রদান করা, উপরে ভিডিওর উপরে কালার প্রদান করা। তো এগুলো নিয়ে আরেকটা টিউটোরিয়াল দিতে হবে। আই এম সরি টু সে, আরেকটা টিউটোরিয়াল দরকার আছে, যেহেতু বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো আমি আজকে এখানেই রাখছি। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা আমাকে ফেসবুকে, তারপরে আমার বিভিন্ন ফ্রেন্ড আছে যারা ভিডিও এডিটিং করতে চায়, এই করতে চায়, সেই করতে চায়, একেবারে ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে, তাদের জন্য আমার এটা করা। তো ফেসবুকে যারা মেসেজ করছিলেন তাদের অপেক্ষার দিন শেষ। আর আমি তো ভাই একটা মানুষ, সময় লাগতেই পারে। সো সাথে থাকুন পরের টিউটোরিয়াল পর্যন্ত। অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।